সো হোয়াটসঅ্যাপ গাইস, হাজির হয়ে গেলাম আরো এক চমৎকার স্মার্টফোন নিয়ে। এটি দেখতে যে শুধু সবার থেকে আলাদা ব্যাপারটা এমন নয়, এখানে কিন্তু অসাধারণ সব স্পেক্স অফার করছে। Harmony OS 5 100x জুম ক্যামেরা, স্যাটেলাইট কানেক্টিভিটি আর অসাধারণ ডিসপ্লে নিয়ে হুয়াওয়ে আবার চমকে দিল। নোভা 14 আলট্রা হলো এমন একটা ফোন যেটা বাজারে ঝড় তুলতে পারে। আর আজকের এই ভিডিওতে এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানতে পারবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। চলুন এটার ডিজাইন দিয়ে শুরু করা যাক। প্রথম দেখাতে যেটা চোখে পড়বে সেটা হলো এর প্রিমিয়াম লুক। ফোনটার পিছনের দিকটা একেবারে স্মুথ সিমলেস ডিজাইন। হুয়াওয়ে এখানে ব্যবহার করেছে হাই কোয়ালিটি গ্লাস ব্যাক আর অ্যালুমিনিয়াম ফ্রেম, ফলে ফোনটি হাতে নিতে একটা প্রিমিয়াম ফিল আসে। ফোনের প্রোফাইল খুবই স্লিম, মাত্র 7.78 মিলিমিটার, ওজন মাত্র 204 গ্রাম, যা এত বড় ফোনের জন্য বেশ ব্যালেন্সড। হুয়াওয়ে এই ফোনটি এনে দিয়েছে 4টি দারুণ রঙে: ফ্লোটিং গোল্ড, ফ্লোটিং হোয়াইট, পার্পেল আর অবসিডিয়ান ব্ল্যাক। বিশেষ করে ফ্লোটিং গোল্ড কালারটা দেখলে আপনি বুঝবেন হুয়াওয়ে কতটা অ্যাটেনশন দিয়েছে অ্যাস্থেটিকের দিকে। আর পিছনে বড় গোল ক্যামেরা মডেল ফোনটিকে দিয়েছে ইউনিক আর আই ক্যাচিং লুক। ক্যামেরা মডেলের চারপাশ জুড়ে লেখা রয়েছে নোভা আর নোভা, উপর আর নিচে মিলে দুই জায়গায় ফ্ল্যাশ লাইটকে ব্যবহার করা হয়েছে। ব্যাক প্যানেলে দেখবেন এক এক ধরনের অসাধারণ কিছু ডিজাইন প্যাটার্ন রয়েছে, যেটা এই ফোনের ডিজাইনকে অনেকটাই সুন্দর করে তুলেছে। তাছাড়া এটার ব্র্যান্ডিংটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। সব মিলিয়ে ডিজাইনের দিক থেকে হুয়াওয়ে নোভা 14 আলট্রা নিঃসন্দেহে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফিল দেয়, যেটা শুধু দেখতেই সুন্দর না, ব্যবহারও কমফোর্টেবল। তবে এই ডিজাইনটা আসলে আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার দেখে নেই নোভা 14 আলট্রা এর ডিসপ্লে। নোভা 14 আলট্রাতে আছে 6.81 ইঞ্চির একটি LTPO3 OLED ডিসপ্লে। এর রেজুলেশন হলো 2860x1272 পিক্সেল, যা ফুল এইচডি প্লাস এর থেকেও বেশি শার্প। প্রতি ইঞ্চিতে প্রায় 460 পিক্সেল ঘনত্ব। এই রেজুলেশন নিশ্চিত করে যে আপনি টেক্সট বা ইমেজ যাই দেখুন না কেন তা হবে ক্রিস্টাল ক্লিয়ার। আর ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার বা 10 বিট কালার সাপোর্ট করে, মানে এটি বিলিয়ন রং সঠিকভাবে প্রদর্শন করতে সক্ষম। এটি DCI P3 হোয়াইট কালার গামোটো সাপোর্ট করে, যা ফিল্ম ইন্ডাস্ট্রির কালার স্ট্যান্ডার্ড। অর্থাৎ আপনি মুভি বা ভিডিও দেখার সময় একদম লাইফ লাইক কালার পাবেন। HDR10+ এবং হুয়াওয়ের নিজস্ব HDR VBIT সাপোর্ট থাকায় হাই ডাইনামিক রেঞ্জের কন্টেন্ট দেখার অভিজ্ঞতা হবে অসাধারণ। এবার আসি স্মার্ট ফিচারগুলো। এটি LTPO টেকনোলজি ব্যবহার করে, যা ডিসপ্লে রিফ্রেশ রেট অনার্স থেকে শুরু করে 120 হার্জ পর্যন্ত ডাইনামিক ভাবে অ্যাডজাস্ট করতে পারে। এর মানে হলো যখন আপনি কোনো স্ট্যাটিক ইমেজ বা টেক্সট দেখবেন তখন রিফ্রেশ রেট কমে অনার্সে চলে আসবে, যার ফলে প্রচুর ব্যাটারি বাঁচবে। আবার যখন গেমিং করবেন বা দ্রুত স্ক্রল করবেন তখন তা 120 হার্জে চলে আসবে, ফলে পাবেন বাটারি স্মুথ ভিজুয়াল এক্সপিরিয়েন্স। এই ডাইনামিক রিফ্রেশ রেট শুধুমাত্র স্মুথনেসের জন্য নয়, এটি ব্যাটারি লাইফকেও উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। চোখের সুরক্ষার জন্য হুয়াওয়ে এখানে ব্যবহার করেছে 2160 হার্জের হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, যারা OLED ডিসপ্লেতে কম ব্রাইটনেসে ফ্লিকারিং অনুভব করেন তাদের জন্য এটি দারুণ কাজ করে। এর ফলে চোখের উপর চাপ কমে যায় এবং দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলেও আরামদায়ক অভিজ্ঞতা পাওয়া যায়। এর পাশাপাশি এতে আছে AI ইন্টেলিজেন্ট আই প্রোটেকশন, যা আলো পরিবেশ অনুযায়ী ডিসপ্লের ব্রাইটনেস ও কালার টোন অ্যাডজাস্ট করে। ব্রাইটনেসের দিক থেকেও এটা পিছিয়ে নেই। এর পিক ব্রাইটনেস 5000 পর্যন্ত যায়, যা বর্তমানে সবচেয়ে উজ্জ্বল স্মার্টফোন ডিসপ্লের মধ্যে অন্যতম। এর মানে কড়া রোদের নিচেও ডিসপ্লে একদম পরিষ্কার দেখা যাবে, কোনো টেক্সট বা ছবি দেখতে অসুবিধা হবে না। এই ব্রাইটনেস লেভেল HDR কন্টেন্টকে আরো প্রাণবন্ত করে তোলে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য হুয়াওয়ের নিজস্ব এবং অত্যন্ত শক্তিশালী কুনলুন গ্লাস, যা ড্রপ রেজিস্ট্যান্ট 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। আর টাচ স্যাম্পলিং রেট 300 হার্জ, যা দ্রুত এবং রেসপন্সিভ টাচ ইনপুট নিশ্চিত করে। বিশেষ করে গেমিং এর সময় এটি খুবই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে হুয়াওয়ে নোভা 14 আলট্রার ডিসপ্লে শুধু দেখতেই সুন্দর না, এটি অত্যাধুনিক প্রযুক্তি, চোখের সুরক্ষা এবং অসাধারণ ভিজুয়াল এক্সপিরিয়েন্সের এক দারুণ প্যাকেজ। ডিসপ্লে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, বরং মুগ্ধই হয়েছে। পারফরমেন্স নিয়ে সবাই কিছুটা ধসার মধ্যে আছেন, কারণ হুয়াওয়ে অফিসিয়ালি চিপসেট সম্পর্কে কিছুই জানায়নি। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এটি কিরিন সিরিজের প্রসেসর ব্যবহার করেছে, যেটা কিরিন 8020 হবে। হুয়াওয়ে সবসময় তাদের নিজেদের অপটিমাইজেশনের উপর জোর দেয়, আর Harmony OS 5 এর সাথে প্রসেসর নিঃসন্দেহে স্মুথ পারফরমেন্স দেবে। মাল্টিটাস্কিং, AI ফটোগ্রাফি, রিয়েল টাইম প্রসেসিং সবকিছুতেই দারুণ অভিজ্ঞতা পাবেন। তবে যাই হোক না কেন, এখনকার এই বাজেটের প্রসেসরের মতো অত বেশি শক্তিশালী এটা নয়। তবে তারা ট্রাই করে যাচ্ছে ভালো কিছু আনার। আর Harmony OS 5 এটাই এই ফোনের অন্যতম প্রধান হাইলাইট। বিশ্বের প্রথম নন ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে নোভা 14 আলট্রাতে Harmony OS 5 প্রি ইনস্টল থাকছে। হুয়াওয়ের পাঙ্গো AI মডেল এবং ডিপসিক ইন্টিগ্রেশন পুরো সিস্টেমকে আরো রেসপন্সিভ করে তুলেছে। সেলিয়া অ্যাসিস্ট্যান্ট এখন আরো স্মার্ট, ন্যাচারাল ভয়েস ইন্টারাকশন, জেস্টার কন্ট্রোল এবং স্মার্ট কল হ্যান্ডেলিং সবটাই আছে। ম্যাজিক ইরেজার এবং AI ম্যাজিক কাটআউটের মতো বিল্ট ইন এডিটিং ফিচারগুলো আপনার ছবি এডিটিংকে আরো অনেক সহজ করে তুলবে। এখন প্রশ্ন হলো, গুগল সার্ভিস কি পাওয়া যাবে? না, বরাবরের মতো হুয়াওয়ে ফোনে গুগল মোবাইল সার্ভিস থাকবে না। তবে অ্যাপ গ্যালারি এবং থার্ড পার্টি সোর্স থেকে আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন। এটাই অনেকের কাছে একটা কনসার্ন হতে পারে। কানেক্টিভিটির দিক থেকেও নোভা 14 আলট্রা কোনো অংশে
অংশে কম নয়। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 6E এবং ওয়াইফাই 7 সাপোর্ট, ব্লুটুথ 5.2 অর্থাৎ হাই কোয়ালিটি ওয়্যারলেস সাউন্ড পাবেন, আর এনএফসি তো আছে বিভিন্ন পেমেন্টের জন্য। তবে আসল গেম চেঞ্জার হলো এটার স্যাটেলাইট কানেক্টিভিটি। বাইডু এবং টিয়াংটং এর মাধ্যমে ডুয়েল মোড স্যাটেলাইট মেসেজিং সাপোর্ট করে, যার মানে আপনি টেক্সট বা ছবি সহ লোকেশন শেয়ার করতে পারবেন। এমনকি নেটওয়ার্ক না থাকলেও দুর্গম এলাকায় বা ইমার্জেন্সিতে এটা কতটা জরুরি সেটা তো আমরা সবাই জানি, যদিও এই সার্ভিসটা চীনের জন্য শুধুমাত্র। ব্যাটারি সেকশনে আছে 5500 mAh এর ব্যাটারি এবং 100 ওয়াটের হুয়াই সুপারচার্জ টার্বো। ফোনটি নতুন আইস ক্রিস্টাল অল ইন অন 100 ওয়াট চার্জার সহ এসেছে, যা দিয়ে খুব দ্রুত চার্জ করা যায়। ব্যাটারি ব্যাকআপ সারাদিন অনায়াসে চলে যাবে, আর চার্জিং স্পিড নিয়ে তো কোনো চিন্তাই নেই। চলুন এবার দেখে নিই নোভা 14 আলট্রার ক্যামেরা পারফরমেন্স। এই ফোনে রয়েছে একটি শক্তিশালী কোয়াড ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সাথে রয়েছে ওআইএস, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, এখানেও ওআইএস থাকবে, 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ম্যাক্রো লেন্স। এছাড়া এখানে 1.5 মেগাপিক্সেলের মাল্টি স্পেকট্রাল কালার সেন্সর থাকবে। এই ক্যামেরা সেটআপটি আর ওয়াইওয়াইবি কালার ফিল্টার ব্যবহার করে, যা কম আলোতেও উজ্জ্বল ছবি তুলতে সাহায্য করে। সেলফির জন্য সামনে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পোর্ট্রেট ক্যামেরা এবং এটি 8 মেগাপিক্সেলের জুম পোর্ট্রেট লেন্স, যা 2x অপটিক্যাল এবং 5x পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট করে। ফোনটি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে এবং HDR/VV, নাইট মোড, ম্যাক্রো ভিডিও, হাই রেজলিউশন ক্যাপচার, পোর্ট্রেট বিউটিফিকেশনের মতো সুবিধাটা এখানে পাচ্ছেন। HarmonyOS 5 এর সাথে আপনি পাবেন AI ম্যাজিক ইরেজার এবং AI ম্যাজিক কাটআউটের মতো ফিচার, যা ছবি এডিটিংকে আরো সহজ এবং মজাদার করে তোলে। যাই হোক, আসুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। So many dreams, in my life. I dream a lot of things in my life. এর বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 1256GB দিয়ে এবং হাইস্ট ভেরিয়েন্টটি 12GB র্যাম 1TB স্টোরেজ। এটার বেস ভেরিয়েন্টের প্রাইস 4199 ইউয়ান, যেটা বাংলা টাকায় 70,000-এর উপরে আসে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে যারা গুগল মোবাইল সার্ভিস ছাড়া স্মার্টফোন ব্যবহার করতে স্বচ্ছন্দ নন, তাছাড়া যাদের পারফরমেন্সই সব থেকে বেশি দরকার, তাদের হয়তো একটু ভাবতে হবে। এছাড়া বাকি বিষয়গুলো যেমন ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, ডিজাইন সব জায়গায় ভালো কিছু অফার করছে। সব মিলিয়ে হুয়াই নোভা 14 আলট্রা একটি ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স অফার করে। এটা আপনার জন্য সঠিক ফোন হবে কিনা তা নির্ভর করছে আপনার প্রয়োজন এবং পছন্দের উপর। নোভা 14 আলট্রা সম্পর্কে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।